Extra Info News Update. শকুন্তলা স্থিত ভি মার্টে ৩ স্কুলছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর পাল্টা ওই ছাত্রদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়। আহত ছাত্রদের অভিভাবকরা পুলিশের দ্বারস্থ হলে ভি মার্টের ম্যানেজার সহ মোট ৬ জনকে আটক করে পুলিশ। কিছু কইতে পারি না, আমি হঠাৎ করে গুলবাজার আসলাম, এমন সময় আমার তারা ফোন করছে, তারা এক্সট্রা ফোন করে কইতেছে আপনি এক্ষণে 50,000 টাকা নিয়ে আইন, আপনার ছেলে আমাদের ভি মার্টের মধ্যে চুরি করছে, এরকম অপবাদ দিছে। তো আমি কথা শুনে সেটা তাড়াতাড়ি আমি গুলবাজার আসলাম, আমি আইসেরা আমার ছেলের সাথে কথা কইতে কথা আপনার ছেলে আছে, আমার ছেলের কই নিয়ে রাখছে, তারা আমার কোনো কইতেই রাজি না। হ্যাঁ, আপনার ছেলে আছে, আপনি টাকা দেন আমারে, আপনারা টাকা দেন, টাকা দেওয়ার পরে আপনার ছেলের কত টাকা ডিমান্ড করছে? 50,000 টাকা ডিমান্ড করছে ডিমার্টের স্টাফ। তারা 4-5 জন আমার কইতেছে আমার ছেলের দেখাই না। আমার ছেলে বলে চুরি করছে, তারা কি চুরি করছে, পোশাক বলে কি চুরি করছে। তা আমার ছেলে প্রাইভেট আসলো, প্রাইভেটের থেকে এনে তারা 3 বন্ধু মিলে আইছে, তারা শপিং করতে আইছে, তারা একটা অপবাদ দিল, দিয়ে আমার কাছ থেকে এত টাকা চাইলো। এরপরে আমার ছেলের তারা দেখতে জানো, তখন আমি থানার সাহায্য নিয়েছি, থানাতে আইসি বলে থানার স্টাফ নিয়ে আমি গেছি, গিয়ে দেখি আমার ছেলেরে তার সাথে যে আরো 2 বন্ধু আছে, তারা 3 জনে বেদন ভাবে তারা মারছে, বেল দিয়ে মারছে, কেউ স্কেল দিয়ে মারছে, কেউ অ্যাঙ্গার দিয়ে মারছে, যে যেমনে পারছে এরকম ভাবে তারা মাইরা রক্তাক্ত করে লাইছে। একটা ছেলের মাথা ফাটাই লাইছে, হাত ফাটাই লাইছে, আমার ছেলেরে করে মারছে। তারা এরকম ভাবে প্রচন্ড ভাবে, তারা শিশু, তারা 16 বছর বয়স, তাদেরকে যদি তারা কোনো ধরনের যদি ভুল ভ্রান্তি করে থাকতো তাহলে আমাদের খবর দেওয়া হয়তো, আমরা এসে তাদের সাথে মিউচুয়ালে যাইতাম, কিন্তু তারা এইভাবে আমাদের শিশু ছেলেটাকে এইভাবে তারা মারধর করলো। আপনার কি মনে হয় যে আপনার ছেলে এরকম কোনো কাজ করেছে? না না না, আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ, পড়াশোনা করে এবং হ্যাঁ এই ধরনের কাজ করতে পারে না, হয়তোবা দুষ্টামি করে, ছেলে হিসেবে দুষ্টামি করতে পারে, কিন্তু এই ধরনের চুরিদারি করবে, এই ধরনের টাকাটা কিভাবে খুঁজছে আপনার কাছে? আমার ছেলে তারা এনে কি নষ্ট করছে, আমার 50,000 টাকা দাবি করছে আমার কাছে। আপনারা গেছিলেন ঘটনাস্থলে? তৎক্ষণাৎই আইছি, আমার পরে আমার কাছে টাকাটা দেন, তারপর আপনার ছেলের সাথে কথা বলেন। আমি আমার ছেলের সাথে কথা কইতাম যাবো, আমার ছেলের সাথে কথা কইতে দেন, তারপর আমি ছেলে নাকি আপনাদের সামনে স্বীকারোক্তি দিয়েছে ও চুরি করেছে? না না না, এরকম কোনো কিছু এখন অব্দি আমি 3বার কথাবার্তা কইছি, থানাতে জিজ্ঞাসা করছি, তারা ওইখানেও জিজ্ঞাসা করছি, চুরি করছে এরকম কোনো তারা স্বীকার করে না। ম্যানেজার তো কইতাছে যে তারা সেই স্বীকারোক্তি দিয়েছে। ম্যানেজার তো আরো বড় চোর, কারণ হ্যাঁ চুরি করে স্টাফ করছে দিকে তো হ্যাঁ আমার কাছে 50,000 টাকা দাবি করতেছে। আচ্ছা, মানে আপনারা বলছেন মানে দাবি করছে 1 ঘন্টার ভিতরে আইতাম, নাহলে তারা একটা ফোন করছে, হ্যাঁ ফোন করে কইতেছে 1 ঘন্টার ভিতরে না আইলে ছেলেরে থানা দিয়ে দিব। এবারে আইসি আবার করার হচ্ছে 22,000 টাকা দিলে তোমার ছেলে দিয়ে দেব। তারা কে যারা ফোন করছে? ম্যানেজার। হ্যাঁ, কোনখানের ম্যানেজার? বিমার্ট। হ্যাঁ, ম্যানেজারের স্টোর রুমে গেছি, গিয়ে দেখছি এবার এত কাপড় দেখাইছে, তারা 3 বন্ধু মানে এত কাপড় নিয়ে কেমনে বাইরে হইব, মানে অবিশ্বাসের মানে কথা, মানে তারই মানে এটি ষড়যন্ত্র করিয়া মানে আমার ছেলে বন্ধুরা ভাসাইছে। এবার এত চকলেট, কতক্ষণের মধ্যে এত চকলেট খাইতে পারবো তারা? মানে আপনারা বলছেন যে থার্ড টাইমে আমাদের ছেলেরা চেস করেছে, অ্যান্ড ওরা যখন পড়ে বেরিয়ে আসছে জিনিসটাকে, বেরিয়ে চলে এসেছে, চলে এবার বেরিয়ে যাবে, সেই সময় আমরা ওদেরকে একবার দেখি, অ্যান্ড ট্রায়াল রুমের ভেতরে যখন যে ট্রায়াল রুমে ওরা ছিল সেই ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়, দেখা যায় দুনিয়ার ট্যাগ ছেঁড়া পড়ে রয়েছে, অ্যান্ড চকলেট কিন্ডার জয়গুলো খেয়ে দেওয়ালে কাঁচেতে মুখে রেখে দিয়েছে নিজেদের নামগুলো। অ্যান্ড তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো, তখন প্রত্যেকের একটা ধরুন জ্যাকেট বা টি শার্ট পরে রয়েছে, তার ভেতরে আমাদের একটা করে জামা পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে, তার ভেতরে আরেকটা জিন্স পরে রয়েছে। এরকম করে আমাদের প্রায় 10 থেকে 12 খানা জামা কাপড়, যেটা আজকে পরে ওরা যাচ্ছে। অ্যান্ড আমাদের কাছে ওদের ডিক্লারেশন লেটারও আছে, যেটাতে ওরা অলরেডি দিয়েছে যে আমরা এর আগেও 2বার চুরি করতে এসেছি, এন্ড চুরি করেছি প্রায় 10-12 হাজার টাকা। স্বীকারোক্তি দিয়েছে, আমাদের কাছে রিটেন স্বীকারোক্তি আছে ওদের। মানে এই স্বীকারোক্তিটা কবে? আজকেই দিয়েছে ওরা, যখন আমরা ধরা পড়ার পরে যখন ওরা ওদের গার্জেনকে কল করে নিয়ে আসি, ওদেরকে আমাদের বসাই, তখন ওরা স্বীকারোক্তি আমাদের দিয়েছে। একটা অভিযোগ আছে যে আপনারা ওদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। না, শারীরিক শরীরে এই ধরনের স্পটও পাওয়া গেছে? না, আমাদের কেউ কোনো স্টাফ কাউকে কোনো কিছু করেনি স্যার। সেটা তো ওনারা গিয়ে কমপ্লেন কিছু করেছেন না, সেই জন্য আমরা কথা বলেছেন। এখানে আপনাদের তো সিসি ক্যামেরা নিশ্চয়ই রয়েছে, সিসি ক্যামেরা কি দেখেছেন? সিসি ক্যামেরা প্রচুর আছে। এখানে কি ধরা পড়েছে মানে ওরা চুরি করেছে বা এরকম কোনো ফুটেজ? ওরা পড়ে রয়েছে, ওরা পড়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, যেটা যখন আমরা যখন জ্যাকেট খুলছে, আমাদের একটা প্রোডাক্ট, তার ভিতরে আরেকটা প্রোডাক্ট, একটা প্যান্ট, ফুল প্যান্ট আপনি বলুন না, আপনি 2টো ফুল প্যান্ট ট্যাগ থাকে, একটা বিশেষ ট্যাগ রয়েছে, ট্যাগ লাগানো আছে, কিছু ট্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা, ওখানে ট্যাগ ভেঙেছে ওরা।
ট্যাগ ভেঙেছে দাঁতে করে ভেঙে কিছু ওখানে ফেলেছে, এক দুটোর প্রোডাক্টে ট্যাগও লাগানো রয়েছে তখনো পর্যন্ত। পরিবারের অভিযোগ আপনারা নাকি ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আপনারা তাদের বলেছি যে আপনারা আসুন, আপনাদের ছেলেরা আমাদের কাছে আছে, আপনারা আসুন, যে প্রোডাক্টগুলো ওরা চুরি করেছে সেগুলো বিল করান, বিল করে আপনাদের ছেলেদের নিয়ে চলে যান। এই জিনিসটা আমরা ওদেরকে ডেকে বলা হয়েছে। হ্যাঁ, পরিজনের লোক এসেছিল, তারপরে ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাইলেন না, বিল করতে চাইলেন না, ওনারা থানায় এলেন। ক্লাস 10-এ পড়ছেন, যদি গার্জেনরা জিনিসটাকে আরো বাড়াতে চায়, জিনিসটা একটা ক্লাস 10-এ যে পড়ছে একটা স্টুডেন্ট, সে চুরি করছে, তার গার্জেন তো তাকে শাসন করবে, তার গার্জেন তো তাকে বোঝাবে যে তোমার চুরি করাটা ঠিক হচ্ছে না। সেখানে আমার জামা কাপড় এত জামা কাপড়, যেগুলো না 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 কোনো রকম করা হয় না। চুরি করে থাকেও আইনের দ্বারস্থ হতে পারে, তাই তো করেছি স্যার, কিন্তু তার আগে ওদের গায়ে যে স্পটগুলো না আমরা সেগুলো কিছু করা হয়নি। সেগুলো কি কোথা থেকে ছিল? সেগুলো বলতে পারবো না। তারা নিজেরাই তো অভিযোগ করেছে যে কি আপনারা নাকি মারধর করেছেন। না 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 কোনো রকমের কোনো মারধর কেউ করেনি স্যার। আপনারা কি সঙ্গে সঙ্গে পুলিশ কল করেছিলেন? না, পুলিশ না, আমরা তার গার্জেন কল করেছিলাম, কারণ মানে দেখুন, সেটা একটা যেহেতু চুরির ব্যাপার, না, সেখানে আপনারা class 10 গার্জিয়ান একটা- কল করলেন কিন্তু পুলিশ কল করলেন না, ক্লাস এটা 10-এর একটা ছেলে একজন, তাকে যদি পুলিশ কল করে, তা আমরা তো চাই না তার না, আপনারা তো ভবিষ্যৎটা নষ্ট কমার্শিয়াল হয়ে যাক। বিজনেস করছেন, এটা তো আপনাদের বিজনেস ভবিষ্যৎটা প্রপার্টি। নষ্ট হোক, তারা তো যে ভবিষ্যৎটা নষ্ট হোক সেটা তো আমরা চাই না। না না, আমার প্রশ্ন হচ্ছে এটা তো আমরা সেই জন্য তিনবার এরকম ঘটনা ঘটেছে আপনি এটা হ্যাঁ দুটো হয়েছে। একবারও আপনারা পুলিশ কল করেননি, কিন্তু তখন তো আমরা বুঝতে পারিনি, আমরা কাউকে যে লোকেট করেছি বা তাকে তো ধরতে হবে আমাকে, লোকেট করলে আপনি তো বললেন ওরা স্বীকার করেছে, হ্যাঁ স্বীকার করেছিল। তো তখন পুলিশ কল করেন আর তার আগে তো আমরা গার্জেনকে ডেকেছি তাদের। গার্জেনের সাথে না, না। পুলিশকে কল করতেন। না, পুলিশকে আমরা কল করিনি, আপনাদের এটা যেহেতু তো ওরা বিজনেস নিয়ে প্রপার্টি। রয়েছে। স্যার হ্যাঁ। একটু শুনুন, আপনাদের এটা তো বিজনেস প্রপার্টি, অবশ্যই। মানে আপনারা বিজনেস করছেন, অবশ্যই। সবটাই তো লিগেল হবে। অবশ্যই। আর যদি লিগেল হয় সেখানে গার্জেনের আগে আপনাদের তো উচিত ছিল, যেহেতু এটা চুরির মেটা, হ্যাঁ। মানে আপনাদের বিজনেসের এফেক্টের মেটা। দেখুন, একটা তো আপনারা মাইনর কেন ছেলে পুলিশ কল একটা করেন? স্কুলে পড়ে, আমি তাকে পুলিশ কেস করে তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। আপনি চাইবেন বলুন না, মানে একটা আপনি বাচ্চা এখানে ছেলে- এতটা মানবিক দেখাচ্ছেন, আবার ওনাদের শরীরে আবার আঘাত না, করছেন। আমরা কেউ আঘাত করা হয়নি স্যার, আমাদের কোনো স্টাফ কারোর গায়ে কোনো আঘাত করেনি। থ্যাংক ইউ। আপনার কি নাম? সৌভিক দে, আপনি কি দায়িত্বে আছেন এটা? আমি ম্যানেজার তোমার। ভিমার্টে গিয়েছি, প্রথমে আমরা মানে ড্রেসগুলো পরে দেখছি আমরা কমফোর্টেবল না, আমরা ট্রায়াল রুমে তিনজনই প্রথম একসাথে ঢুকেছি, ঢুকে আমরা দেখছি আমরা কমফোর্টেবল লাগছে কিনা। তারপর আমরা যেমনি আমরা চলে যাব, আমরা মানে বিল্ডিং করতে আমরা উপরে যাব, কারণ কিন্ডার জয় কিনেছিলাম, উপরে গ্রোসারিতে আমরা বিল্ডিং করতে যাব। তখনই তারা কয়েকজন এলো, এসে আমাদেরকে বলছে তোরা এখন কি করছিস? আমরা বলছি স্যার আমরা এখন ট্রায়াল রুমে মানে ট্রাই করছি। তো তারা বলছে কোন চকলেট আর এই প্যান্টগুলো কিসে? এবার তারা বলছে তারপর আমি বলছি স্যার আমরা বলতে পারি না। এবার তারা বলছে তারা আমাদের বিশ্রী মানে যত আপনি ভাবতে পারেন এমন কোনো গালিগালাজ করে আমাদেরকে মারধর করে। কত টাকার শপিং করেছিল তোমরা? আমরা মনে হয় 1400 টাকার মতন করেছিলাম। আচ্ছা, বিল করেছিল তখন? না, আমরা ভেতরেই ছিলাম, আমরা দেখছি আমরা কমফোর্টেবল হয়ে তারপর আমরা চেঞ্জ করে আরেকটা নাহলে এটাই নিয়ে যাবো। তো তারপর তারা আমাদেরকে মারধর করেছে, আমাদের একে একে করে প্রত্যেককে মানে আপনি ভাবতে পারেন এমন ভাবে মারধর করেছে। আমার উপরে তো 3টে বেল্ট ভেঙেছে, ওদের সবাই উপর বেল্ট ভেঙেছে। যে মার্কেটটাতে তোমরা গিয়েছিলে ওই মার্কেটটার কি নাম? ভিমার্ট, কোনখানে এটা? শকুন্তলার রোড। আচ্ছা, আর যারা মারধর করেছে তারা কোথাকার লোক? তারা ভিমার্টের স্টাফ ছিল, কিছু মানে ভিমার্টে আউটড্রেস ছিল, ভিমার্টের টি শার্টও পরেছিল। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য আমরা নাকি চুরি করেছি, আমরা নাকি এর আগে কিছুদিন এসে আমরা চুরি করেছি। তো কাউকে কি শুধু চুরি তারা কি আমরা আগেও কিনেছিলাম, বিলও আছে আমাদের। আমাদের বিল বিলও তো আছে আছে। বলতে বিলটা অনলাইনে আছে আর কি, আমরা তো এখনো বিল থাকবে না, 1 মাস 2 মাস হয়ে গেছে, বিল থাকবে কেন? তারা আমাদেরকে শুধু মারধর করেছে। কি নাম তোমার? কোন ড্রেসের কথা বলছি, মানে তোমরা তারা কি ড্রেস কি ড্রেস আমরা একটা জিন্স পরেছিলাম, তারপর শুধু একটা জিন্সই পরেছিলাম আর একটা প্যান্ট। আর আর এখানে পকেটে ছিল, এখানে তাদের শুরু t-shirt ছিল। তারা বলছে তাদের শুরু করে নিয়েছে, এটা ভিতরে ছিল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.